হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন আমরা কথা বলবো নতুন হিন্দি সিনেমা যেটা আজকে রিলিজ করেছে, যেটার নাম হচ্ছে ভেদা। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জন। তো এই পার্টিকুলার সিনেমাটা আমার কেমন লাগলো? দেখুন, এই সিনেমার যদি গল্প বলতে হয়, বেসিক্যালি একটা দলিত পরিবারকে দেখানো হচ্ছে, তাদের উপর অত্যাচার এবং এই যে বর্ণ বৈষম্য, এবং তার থেকেও বড় কথা সেখানে যে এই বিভেদগুলো হয়, কতটা অত্যাচারিত হতে হয়। এবং অন্যদিকে আমি যদি জনের কথা বলি, সে কিভাবে এই পুরো সিচুয়েশনটাকে ডিল করছে, কিভাবে এই ঘটনার সাথে জড়িয়ে পড়ছে এবং তার কি পাস্ট হিস্ট্রি আছে, সবটা এই সিনেমায় বৃহৎ পরিসরে দেখানো হয়েছে। এরও বেশি তোমাদের যদি জানতে হয়, তোমরা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখো। এবারে এই সিনেমাটা কেমন লাগলো? সত্যি বলতে এই সিনেমাটা আমার দারুণ লেগেছে, বিকজ অনেকদিন পর এরকম সিনেমা দেখলাম যেখানে একটা ব্যালেন্স আছে। এই যে আমি বলি একটা সিনেমা যেখানে অবশ্যই একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ আছে এবং তার মধ্যে আমি একটা এমন সাবজেক্টকে হাইলাইট করছি যেটা খুব সেন্সিটিভ, এবং যখন সেন্সিটিভ বিষয়কে আমি একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ দিচ্ছি, তখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই গল্পটার সাথে বা ওই ইনসিডেন্টটার সাথে বা ওই পরিবারটার সাথে, যেটাকে আমি গল্পে হিরো বানানোর চেষ্টা করছি, সেটা যেন ইনজাস্টিস না পাই কোথাও। অর্থাৎ চরিত্রের ডেভেলপমেন্ট, ঘটনার ডেভেলপমেন্ট এবং প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর একটা জার্নি দেখানো, এই সমস্ত জিনিস এই সিনেমাটাই সুন্দরভাবে বর্ণিত হয়েছে। অর্থাৎ এখানে যেমন আমি জনকে স্পেস দিয়েছি, এখানে যেমন আমি ওই দলিত মেয়েটাকে স্পেস দিচ্ছি, তার পরিবারকে স্পেস দিচ্ছি, আমি ভিলেনকে এস্টাবলিশ করছি এবং তাদের পারফরমেন্স নিয়ে তো আমি পরে কথা বলবোই। এই ওভারঅল যে ড্রামাটা ক্রিয়েট হয়, এই ওভারঅল যে একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়, একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, সেই সিচুয়েশনটা থ্রু আউট সিনেমায় মেনটেন থেকেছে, যার জন্য এই সিনেমাটা আপনার কনজিউম করতে ভালো লাগবে। সেকেন্ড, এই সিনেমায় খুব ভালো একটা জিনিস করা হয়েছে, যেটা দুটো হাফকে দুটো রকমভাবে ডিজাইন করা হয়েছে। অর্থাৎ ফার্স্ট হাফের মধ্যে আমরা বিভিন্ন জিনিস সিকোয়েন্সকে টাইম দিতে দেখতে পাচ্ছি, তাদের ডেভেলপমেন্টে টাইম দিতে দেখতে পাচ্ছি, এবং পরে আমরা অবশ্যই ক্লাইম্যাক্সে যে একটা লার্জ ফাইট সিকোয়েন্স ডিজাইন করা হয়েছে, সেখানে যেরকম কোরিওগ্রাফি, সেখানে যেরকম ক্যামেরার কাজ, যেরকম অ্যাকশন সিকোয়েন্স, যেরকম তার মধ্যে পারফরমেন্স, এই যে দুটো, এই দুটো খুব সুন্দরভাবে আলাদাভাবে এসেছে এবং এই দুটো ব্লেন্ড হয়েছে খুব সুন্দর। এমন নয় যে ওটা একটা আলাদা সিনেমা দেখছি, ওটা একটা আলাদা পার্ট দেখছি, আবার এটা একটা আলাদা পার্ট দেখছি। দুটোর মাঝখানে যে আমি যদি ইন্টারভেল ব্লকের কথা বলি, সেটাও খুব সুন্দর এবং তার ফলে হাইপটা মেনটেন থেকেছে এবং স্মার্টলি মেকাররা ওই সেকেন্ড হাফে অ্যাকশনটাকে এমনভাবে ফুটিয়ে তুলেছে যাতে সিনেমার যে যে ফ্লোটা থাকে সেটা মেনটেন হয়। এবারে এখানে আরেকটা যেটা দারুণ পয়েন্ট, যে মহাভারতের কিছু রেফারেন্স আছে সেটা আমরা দেখতে পাই, এবং যখন এই জিনিসগুলো হয় তখন যেন একটা আলাদা মায়াবী অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয় এই থিয়েটারের মধ্যে। বিকজ মহাভারতের এখন আমরা অনেক রেফারেন্স দেখছি, অনেক সিনেমা ইউজ হচ্ছে, এবং যেভাবে তার স্ট্রং ডায়লগ আছে সেটার মধ্যে আমার মনে হয় খুব ভালোভাবে এখানে প্রেজেন্ট হয়। থার্ড হচ্ছে পারফরমেন্স। এখানে ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার, স্পেশালি আমি কথা বলবো ভিলেনের চরিত্রে ব্যানার্জি বাবুর কথা, তো তার তো স্ত্রীও রিলিজ করছে, এদিকে বেদাও রিলিজ করছে একই দিনে, মানে একসাথে দুটো সিনেমা রিলিজ। আমার মনে হয় তার পারফরমেন্স মনে রাখবে। এরকম একটা ইন অ্যান্ড আউট ভিলেনের ক্যারেক্টার আমরা আগে একটা সিরিজে তাকে দেখেছিলাম, তো সেই ভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে এবং ফেস অফ, তার প্রেজেন্টেশন, তার লুকস, এগুলো খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। এবারে হচ্ছে এই সিনেমাটা আরও ভালো ওয়ার্ক করে বিকজ খুব স্টেজিং মেনটেন করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের টাইম দেওয়া হয়েছে। এই যে একটা ইমোশনাল বন্ডিং ক্রিয়েট করা, সেখান থেকে বেরিয়ে আসা, হঠাৎ করে কোনো জিনিস না হওয়া, তার মধ্যে একটু টাইম দিলাম, একটু সেটাকে বার্ন হতে হেল্প করলাম, সেটার মধ্যে একটা সিচুয়েশনাল একটা ইনপুট ক্রিয়েট করলাম এবং পুরো সেই স্টেপ টু স্টেপ ওই জিনিসটার প্রতি আমরা এগোতে থাকলাম। এই যে পুরো একটা জার্নি ক্রিয়েট করা একটা সিনেমেটিক ল্যাঙ্গুয়েজে, সেটা আমার খুব পছন্দের এবং সেই জিনিসটা কিন্তু এই সিনেমা করতে পারে। অবশ্যই এই সিনেমার মধ্যে অনেক কিছু জিনিস ছিল যেগুলো আরও ডেভেলপ করা যেতে পারতো। কিছু কিছু জায়গায় আবার সেকেন্ড হাফে যখন অ্যাকশন হচ্ছে সেটা একদম হয়েই যায়, মানে ওটার মধ্যেও যে একটা এস্টাবলিশ থাকবে, ওটার মধ্যেও যে কিছু ব্যাপার থাকবে, একটা একটা রিদম থাকবে বা একটা ব্রিদিং দেবে, আমাদের ব্রিদিং স্পেস দেবে, সেই ব্যাপারগুলো আমার মনে হয় দরকার ছিল। তাহলে পরে পুরো জিনিসটার মধ্যে একটা ব্যালেন্স ব্যাপারটা থাকতো, যেটা কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ক করে, আবার কিছু কিছু ক্ষেত্রে একটু ওভার ড্রামাটিক হয়ে যায়। কিছু কিছু জায়গায় এই সিনেমার মিউজিকের যে পোর্শনটা আছে, বা আমি যদি স্পেশালি গানের কথা বলি, এবং আমি প্রায় প্রত্যেকটা রিভিউ করার সময় কথাটা বলি যে এখনকার সময়ে আগেকার দিনের মতো যে গান পার্টিকুলার একটা শ্যুট করে সিনেমার মধ্যে বসিয়ে দিলাম, এটাই আমি বিশ্বাসী কোনোদিনই নই। আমার মতে গান যদি সিনেমার মধ্যে আসছে, স্পেশালি এই ধরনের সিনেমায় তো আরও বটেই,
যে সেই গানটাও যেন একটা সিনেমায় স্ক্রিন প্লেতে গল্পটাকে এগোতে হেল্প করে, তবে সেই গানটার একটা মিনিংফুল জাস্টিফিকেশন থাকে। বাট এখানে সেই জিনিসগুলো একদমই ওয়ার্ক করেনি। সুতরাং আমার কাছে এটা একটা খুব ভালো সিনেমা, সিনেমার গল্পের পার্সপেক্টে এবং অবশ্যই তার এক্সিকিউশন লেভেলে এবং কিছু কিছু জায়গায় পারফরমেন্স লেভেলে কিছু কিছু লুফলস আছে, সেগুলো যদি আমি নিয়ে কথা বলি তাহলে সিনেমাটা একটা ভালো সিনেমা। এবং অবশ্যই তোমরা এই স্বাধীনতা উপলক্ষে এই সিনেমাটা গিয়ে হলে দেখতে পারো এবং দেখে এসে জানতে পারো কেমন লেগেছে, এবং অলরেডি যদি দেখে নিয়েছো তাহলে পরে জানিও কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।